কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। আজ আমি রান্না করব জিরে বাটা সর্ষে বাটা দিয়ে কাঁচা টমেটো কাতলা মাছের ঝোল। প্রথমেই কাতলা মাছের পিসগুলোকে লবণ ও হলুদ দিয়ে 10 মিনিটের জন্য মেখে রেখে দেব। ততক্ষণে টমেটো এবং আলুগুলো কেটে নেব। দুটো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং 6খানা কাঁচা টমেটো মাঝখান থেকে চিড়ে নাও পাতলা নাও মোটা করে কেটে নিয়েছি। এখন একটা কড়াই গরম করে 50 ml মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা গরম হলে দিয়ে দেবো এর মধ্যে কাতলা মাছগুলো একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু রং ধরলেই মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম লবণ এবং খুব সামান্য একটু হলুদ। ব্যাস, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো এখন অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আরও 30 ml মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি পুরোটা সর্ষের তেলে করছি। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ এবং 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ এবং 1/2 চামচের একটু কম হলুদ। লবণ ও হলুদটা দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। আলুগুলো কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস মতন জলটা দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো। আলুটা একটু গলিয়ে নেব। জলটা কমে আসলে 3 থেকে 4 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আলুগুলো 70% মতন গলে গেলে দিয়ে দেব কেটে রাখা কাঁচা টমেটোটা একটু দেরিতেই দিলাম, কারণ টমেটো দেওয়ার পরে আলুটা গলতে একটু দেরি হয়। ওই জন্য টমেটোটা চেষ্টা করবেন একটু দেরিতে দেওয়ার। টমেটোটা দিয়েও আরও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1.5 গ্লাস মতন জলটা ফুটে উঠলে একটু কমে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আরও 5 মিনিট মতন জাল করে নেব। ঝোলটা একটু কমে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও একটু জাল করে নেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা বেশ গাঢ় হয়ে এসছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা করে পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সাথে এই কাতলা মাছের ঝোলটা খেতে খুবই সুন্দর লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।